আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এই কথা কার? আরো জোরে, জোর হইল না? তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো বাদান মেম্বার, সেইটা হলো আপনার ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, একটা থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, একটা দেশের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ বললেন না? এ কথা কার? না না, আমি বানাইলাম না, এগুলি বানাচ্ছি আমি। তাহলে আল্লাহ বলল নেককার পরহেজগার ইমাম বানাও, কথা কার? তাহলে 16টা বছর সেই ইমাম বানাবের বাড়ি নেই আমরা। এই কথা কইলে কার রাজনীতি? তাহলে এ কোরআনের মধ্যে রয়েছে, এটা মুছে দে। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন দিয়ে দিয়ে কথা বলতেছি। তাহলে আল্লাহ নাজিল করলো যে ওয়ার্ডের ইমাম বানাও, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম এমপি, রাষ্ট্রীয় ইমাম প্রধানমন্ত্রী। 16 বছর ভোট দিবের পারি নেই। আসলিকা হুজুর দেহে শুনে ওয়াজ করেন, আমরা কি রাজনীতি ওয়াজ করবে লাগে? জীবনে ইলেকশনে দাঁড়াবো আমি? জীবনেও তো না, জীবনেও না। কিন্তু আল্লাহ যে কথা বলছে, এই কথা যদি আমি সঠিকভাবে আপনাদের কাছে না বুঝতে, না যদি প্রচার না করি, কিয়ামতের ময়দানে আপনাদের তো ধরবে না, ধরবে আমার। আপনারা বলবেন যাই তোরা কি হুনিস নেই বাদশাহের কাছে? না, আল্লাহ ও ছাপাইছে, গুতো তো তন ঠিক আমি খাবো। আপনারা তো বেঁচে যাবেন। 16 বছর যে আপনি ইমাম বানাবেন পারেন নাই। আমাদের এলাকার একটা লোক যে অন্যায় করে আর যে অন্যায়কে সমর্থন করে, উভয় সমান দোষী। তো আমার এলাকার এক বুড়ো মানুষ, আমি রাজনীতি ওয়াজ করি না, দরকার কি আমার, তো বলতেছে যে একটা ভোট দিয়ে আসি। বুড়ো মানুষ কখন মারা যায়, আর গেছে কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু? কয় না, এ সরকার থাকতে দিনের ভোট রাইতে হয়। তাহলে কলি তো আমি রাইতে এসে ভোট? না, তাও না, নাম আপনার, ভোট দিবে আর একজন। চাচা কয় হাই রে আমার কপাল দে। ও চাচা বাদ যাচ্ছেন যে? হ্যাঁ। চাষিকে কয় চাষি আমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু, তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করল না। এই কয় চাচা শিক্ষু। এখন লোকজন জড়ো হয়ে গেছে, লোক কান দেখে বুড়ো মানুষ। পুলিশ গেছে বাসি ভু করতে, কি হয়েছে? কানা বাবা তোমরা পুলিশ তোমাদের কাছে বললে আমার বিচার পাবো না। কানা আমরা আইনের লোক, আইনের আয়তা নিয়ে আমরা বিচার করবো। কাতালি তোমার কাছে বলি যে বাবা 6 মাস আগে আমার বউ মরছে, আমার বউ ভোট দিয়ে চলে গেছে, আমার সাথে দেখা করল না কে? পুলিশ লাখে কাবুললে সরিয়ে পারে নাই কে? কথা কম। আর সেই কথা তোরা কষি কলিবারে রাজনীতি ওয়াজ করলাম। মানুষ গবেট হলে এইরকম গবেট হয়, তোর কি মরা লাগবে না? এদিক তাকান। আবু আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত এক সময় মক্কা মদিনায় দিছে, কি কোন দিছে কিনা? আল্লাহ রসুল যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানা যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একজন আল্লাহর নবী, আল্লাহর বান্দা, আমাকে নবী বলে স্বীকার করো। আল্লাহ রসুল যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, এখানে আলেম ওলামা আছে, আবু জাহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জাহেল বন্ধ করেছিল। 16টা বছর আমাদের কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই, মাহফিল বন্ধ করে দিছে, কথাও পায় না। না না, এক আয়াত বানালাম আমি, এ মাওলানা ভাই আয়াত আমি বানালাম, কথা কয় না এতে। আচ্ছা মৌলানা কথা কয় না কে? মৌলানা সাহেব আয়াতই বানালাম, যখন দেখেন কি কি মৌলানা চিন্তা করতে আমার ভাব বন্ধ হবে। আপনারা কোন তো এটা কোরআনের মধ্যে আছে নাকি? লা তাসমাউ মারহাবা দিও যখন। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বললো যে লা তাসমাউ লিহাযাল কোরআন। আবু জাহেল বলছিল কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। 16 বছর আমারে চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। আমি বানাইছি, এগুলো বানা আনলাম আমি। ফাজলামি কম করে করো, এই জন্য তো দেশ ছিল মামুর বাড়ি বলেছে। এইটুকি টাচ দিলাম আর বেশি দিলাম, এসারই যথেষ্ট না। আমার কথা তো শুনতেছেন আর মানতেছেন না। কোরআনের কথা মরিয়ালেন, যদি সাইজ আল্লাহ না করতেছে খবর আছে।
আপনারা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। দিক তাকান, আল্লাহ এই কোরআনের মধ্যে, কোরআন কারিমের মধ্যে বলতেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললাম, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসে রোজার কথা আল্লাহ 3টা, আপনার 1 থেকে 2টি জায়গা বলছে। তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়ে দিয়ে রাখছো? মাথায় হলো বড় বড় চুল, হাতে হলো বালা, গলায় হলো মালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ওরা কয় ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদকে বদিলে ববে খবর কি পাবে। হায় হায়, মসজিদ খালে মা কোন সানায়া, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তার তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলবিহিল জিকরুল্লাহ। নবী বলছে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে, সোবা দিয়ে বাদান, আপনার ন্যাকড়া দিয়ে এইরকম পরিষ্কার করলে বাদান এটাও পরিষ্কার হবে। মনের মধ্যে যে ময়লা পড়ছে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করবে? ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাসবতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলবিহিল জিকরুল্লাহ। নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আমার এদিকটা কাল সিয়েরা কি একেবারে খারাপ নাকি? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে আমি আপনাদের বুঝাইতে সক্ষম হইলাম নামাজ পড়া লাগবে, বাদান রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। নামাজ পড়া আল্লাহর হুকুম, নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা বাদান ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়া বাদান ফরজ, টাকা থাকলে হজ করা ফরজ, টাকা থাকলে কোরবানি দেওয়া ফরজ। তাহলে ধনী গরিব দুইজন মানুষ আছে, ধনী আছে, গরিব আছে, কুলি আছে, মজুর আছে, রিক্সাওয়ালা আছে, বেনালা আছে, এরপরে শ্রমিক আছে, যতগুলি মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জন্য নামাজ রোজা কি? নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা ফরজ। আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা নর নারী, কৃষক, শ্রমিক, প্রত্যেকটা মানুষের জন্য আপনার দিন প্রতিষ্ঠিত করা হলো বাদান ফরজে আইন। নামাজ হলো ফরজ, আর দিন প্রতিষ্ঠিত করা এটা হলো খালি ফরজ না, ফরজে আইন। সুবহানাল্লাহ। তো জোরে কর। এই দিন প্রতিষ্ঠিত করা ধনী নাই, গরিব নাই, প্রত্যেকটা লোকের জন্য ফরজে আইন করছে কে? আপনি একটা দিনও দিন প্রতিষ্ঠিতের চেষ্টা করলেন না, খালি নামাজ পড়লেন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আমার পক্ষে যখন উকিল হবে, আল্লাহ বিচার করবে বিআহকামিল হাকিমি। আল্লাহ উত্তম বিচারক, প্রত্যেকটা নর নারী বিচার করবে আমার আল্লাহ। আর আমার নবী বাদান উকিল হবে। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার ব্যারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী জামিনদার, আমি পাপী, নবী। জোরে কোন আল্লাহু আকবার।
আমি পাপী, আর আমার নবী হলো বাদান জামিনদার। আমার নবী উকিল হবে, বলবে হে আমার উম্মত দেখি তোমার আমল নামায় কি লেখা আছে। আল্লাহর নবী কাগজটা হাতে নিয়ে চোখের পানি ধাঁধা করে ছেড়ে দিবে। আল্লাহ বলবে বন্ধুরে কেন তুমি কান্দো? আমার নবী উম্মতের দিকে তাকাইয়া বলবে তোর ফজর নামাজ তো নাই, জহরও নাই, আসরেও নাই, মাগরিব নাই, ঈশা নাই, দিন কায়েমের জন্য কোনো দিন তো তুই চেষ্টা পর্যন্ত করিস নেই। আমি নবী এই দিন আমার নবী জামা আপনার জামা তার টেনে তুলবে, কিতাবের মধ্যে লিখতেছে, বলবে তাকা দেখ আমার উম্মত, তাকা দেখ আমার শরীরে এখনো কালো কালো দাগ রয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে বাদান জয়তুনের তেল মালিশ করতেছে। মায়েশা দেখে আমার নবীর গায়ে কালো কালো দাগ বসন্তর গোটার মতো দেখা যায়। মা আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালো কালো দাগ বসন্তর গোটা দেখা যাচ্ছে, আপনার কি বসন্তর গোটা হয়েছিল? আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আয়েশা এটা বসন্তর গোটা না রে আয়েশা, এটা বসন্তর গোটা না। আমি নবী তাইফের জমিনে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে আমাকে বৃষ্টির মতো পাথর মারছে রে আয়েশা। এখন পর্যন্ত শরীর থেকে এই দাগটা বসে নাই। কিয়ামতের ময়দানে নবী জামা তুলে দেখাবে, দেখ দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমার গায়ে অগুনতে পাথর মারছে, এখন পর্যন্ত আমার শরীর থেকে মুছে যায় নাই। তোর নামাজ নাই, রোজা নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি কি করছো? আমি নবী কি করছি আর তোরা কি করলি? দিন প্রতিষ্ঠিত করার জন্য রসুল বলবে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী মার খাইছি। আমার নবী উম্মত কথা বলবে না, আমার নবী বলবে তাকা দেখ আমার মুখের দিকে, তাকা দেখ। আমার নবী মাথা আগে দিবে, এই দেখ উহুদের ময়দানে আমার মাথায় হেলমেট ঢুকে গিয়েছিল, সাহাবী কামড় দিয়ে তুলছে। আমার নবী উহুদের ময়দানে যুদ্ধ বন্ধ হয়ে গেল, মুসলমানদের আল্লাহ বিজয় দিয়ে দিল। নবী নাই নাই, সাহাবীরা পাগল হয়ে গেছে। আলী অধিক অধিক যাবাদান দৌড়দৌড়ি করে আমার নবীরে পায় না। আলী সে তুমি উঠো নিও না, আল্লাহর নবী বাদান আল্লাহর নবীকে উঠো নিও না। ইতিমধ্যে আমার নবী মাথা বাদান হেলমেট বুঝেছে। আমার নবীর এক সাহাবী বলল, নবী গো আপনার মাথায় হেলমেট বিঁধে গেছে, আমি হেলমেটটা তুলতে চাই। হেলমেট তুলবে, আমার নবী কষ্ট পায়। সাহাবী বলল, নবী গো আমি আপনার মাথার হেলমেট কামড় দিয়ে তুলবো। সাহাবী হেলমেটে কামড় দিছে, আপনার হেলমেট টানা বাদান মাথা ছাড়ে না, হেলমেট মাথা ছাড়ে না। এবার সাহাবী মনে মনে চিন্তা করতেছে, যদি আমি এক কামড়ে যদি তুলতে না পারি আমার নবী কষ্ট পাবে বেশি। সাহাবী এমন জোরে টান দিছে, হেলমেট উঠে গেছে, সাহাবীর মুখের দাঁত ভেঙে গেছে। আমার নবী বললে, সাহাবী রে তোমার দাঁত কই? সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেলমেট তুলতে আমার দাঁত পর্যন্ত ভেঙে গেছে। আবার নবী কিয়ামতের ময়দানে বলবে, উম্মত নামাজও নাই, রোজাও নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলনও করো নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য সঠিক জায়গা সঠিক মানুষকে তুমি নির্বাচিত করো নাই। টাকা দেখ উহুদের ময়দানে আমার দান দান মোবারক শহীদ হয়েছে একমাত্র দিন প্রতিষ্ঠিত করবার জন্য। তুমি নামাজও পড়ো নাই, দিন প্রতিষ্ঠিতর কাজ করো নাই। বল আমি নবী কি নিয়ে তোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো? আমার নামাজও নাই, রোজাও নাই, দিন প্রতিষ্ঠিত করার চেষ্টাও করি রে, তাহলে আল্লাহ রসুল কিভাবে আপনাকে সাবাত করতে পারে? কর বিষয়টা আপনাদের কাছেই দিলাম। আহা হা ভাই, এজন্যই নামাজটা ধরেন। আপনার ছেলের বয়স 20 বছর, টাকরা জুয়ার। আপনার ছেলেকে জব করে যদি গোস্ত খাওয়ার নিয়ম থাকতো, যদি গোস্ত জব করে যদি এই গ্রামে নওগাঁ বিলে দিত, নওগাঁর মানুষ একক তো খায়া ফুরাইতে পারতো না। আর আপনার সেই ছেলে 1 বছর ধরে ফজর নামাজ পড়ে না। আপনার ছেলে 1টা বছর ধরে ফজর নামাজ পড়ে না। আপনি বাবা আজান দেয়, আপনি মসজিদে যান না, আপনার বিবেকে একটাও কি নাড়া দেয় না যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে তার ইবাদত করার জন্য? কোন বিবেকে 70 বছর বয়স হয়ে গেছে এখনো চাষটালে বসে বিড়ি টানেন, আপনি মসজিদে যান না? আপনার কি একটুকু লজ্জা করে না?
জানোয়ারদের আল্লাহ নামাজ মাপ, পশু পাখির নামাজ। তাহলে আপনি কি পশু পাখি? আপনি কি জানোয়ার? তা জানোয়াররা নামাজ পড়ে না, আপনি জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছেন, আপনিও নামাজ পড়েন না। তাহলে জানোয়ারের মধ্যে আর মানুষের মধ্যে একটুকু তফাৎ নাই। যেরকম খুব মনে খারাপ লাগতেছে, তাই না? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এই কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমান আনছো, ঈমানের বিশ্বাসী যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। ও বাজান, আজকে নামাজ নষ্ট করবার জন্য বাড়িতে বাড়িতে বাজান ষড়যন্ত্র হচ্ছে। আমরা পুরুষ মানুষ আজান যখন হয় মসজিদে যাবার নামাজ পড়ি, আর বাড়ির মধ্যে মা বোনদের নামাজ বাজার নিরাপদ নাই, নিরাপত্তাহীন ভুগতেছে। কারণ মা নামাজে দাঁড়াইয়া বলতেছে আল্লাহু আকবার, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে, বেটার বোর্ড টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আল্লাহু আকবার কর। তাহলে ওই মা বোনদের নামাজটা গায়ান দিয়া বাজনা দিয়ে জগা খিচুড়ে যদি হয়, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছিবি না। যখন ঠিক কিনে ওয়াজ করলে আমি এখনো 1.5 ঘন্টা করবো, ঠিক আছে? আসাম তো ইনশাল্লাহ। অল্প সময় আমার ওয়াজ হয় না। হ্যাঁ, তোমার তো কুলবিনি, আমি চিনে দিনে মোবাইলে ঘুরে বসে রয়েছে। এই যে টাচ মোবাইল আসা মানুষের যত উপকার হয়েছে, অপকার তার চেয়ে বেশি হয়েছে। কথা কন, আপনাদের এই নওগাঁ গ্রামে যদি 50টা যুবক যুবতীর হাতে টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। কথা না না, ও কি করতেছে রাত 12টার পরে? তাহাজ্জুদে নামাজ পড়তেছে। না না, বাপ মা বেহেশতে দিবে। আল্লাহ বললো নিজে বাঁচো তোমার আহল। রাগ করতেছে। আল্লাহ বললো নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। নিজেও বাঁচলেন, আহল পরিবারকে বাঁচাতে বললো। দেন রাত 10টার পরে রাস্তায় যাবেন, ফাঁকা জায়গা যা দেখবেন, এক এক ছেলে এক এক জায়গা বসে এইরকম করে দেখতেছে। অনুমকা মরা কাবা মশাইরাই বসি। আহা হা রে, হে গোপনে গোপনে যা তুমি যে খারাপ কিছু দেখতেছ, আল্লাহ কি দেখতেছে না? কারণ আল্লাহ দেখতেছে না। তোমার মা দেখলো না, তোমার বাবা দেখলো না, তোমার ভাই দেখলো না, তোমার বউ দেখলো না। এমন পাপগুলি আমরা করতেছি। মা বাবা শুনলে ঘৃণা করতো, গ্রামবাসী শুনলে কথা বলতো না, বউ শুনলে তোর ভাত খাইতো না, ছেলে সন্তান শুনলে বাবা বলে পরিচয় দিবে না। আল্লাহ গোপন করে রাখছে, তা বাদে তুমি নামাজ পড়ো না। হ্যাঁ, আমার একটা কথার ওজন কত জানেন? খালি হাসি দিয়ে উড়ো দিচ্ছেন। আহা, আমরা ছোটবেলা দেখছি, কথা কি বলবো? 30 বছর আগেকার ঘটনা। যেই আমরা জন্ম নিছি, 5-6 বছর বয়স হয়েছে, মা একটা আম পাড়া দিছে হাতে, বুকে লিছি, থরথর করে কাঁপছে এরকম করে। কি হলো? আর জায়গা না হলে আমি কি করবো? কর বাজান, বসার একটু সাইজ করে দেন। এইগুলি কথা বলাই, বাইরের কথা বলাই মানে আমার ওয়াজ নষ্ট হওয়া। একটু আগাছেন লা ইলাহা বাস, থামেন, আর জিকির করা লাগবে না। থাকে কি যেন বলতেছিলাম, 20 বছর 30 বছর আগে মা বাবা আমপারা দিত, থর থর করে কাটতাম। তখন তো শীতের এমন পোশাক ছিল না, এইরকম এই যে টাকা এইরকম করে করি নাই। মা কি করছে, বাবার লুঙ্গিয়ে না বাস করে বাইরে দিছি, তাও মুক্তবে পাঠাইছে, মাদ্রাসা পাঠাইছে। আবার ছোট একটা বোন, হ্যাঁ কাঁপছে এরকম করে।
মা কাম পরা ধরছি, বাবা কয় নেও, ধরে মা বুনো কাঁপছে এরকম করে, কথা কয় না রে, শীত ধরছে, মার শাড়ি বাস করে বাইরে দিছে, আমরা কোরআন পড়তে গেছি, কথা কয়। আর এখন একটা ছেলের বয়সে 1 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে মা বাপ, বুঝলে? দেখ এই ছেলেটা জন্ম নিয়ে, মেয়েটা জন্ম নিয়ে এত পাপ করছে বাপ মার কাছে, বাপ মা ওই ছেলেটার মেয়েটাকে দোজকে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। 1 বছরের ছেলের হাতে তুমি স্ক্রিন টাচ মোবাইল দাও। করবো না, তাল আছে আমি। মারহাবা কর। আর আমরা কি তুলে দিছি? আল্লাহ বললো নিজে বাঁচো, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচা। পরিবারকে জাহান্নামে দেওয়ার জন্য মা বাবা উঠে পড়ে লাগছে। এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা, মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, কথা বল। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করছে 8টা, বিয়ে করছে ওই দিয়ে হয়েছে 9টা। বাসর ঘরে যাইয়া একটা আমল আছে, বাসর ঘরে যাইয়া বিবির 4টে ভাঙে যদি কোনো যুবক সুমা দেয়, খুব বালাতে খাতনি, খুব বালা দিয়ে দি, খুব বালা দিয়ে রেসবি, খুব বালা দিয়ে আইনা আইনি, সুবহানাল্লাহ তো জোর কান। বিবির 4 রঙে সুমা দিয়া, এরপরে 4 রঙে সুমা দিবে, এরপরে 2 রাকাত নামাজ যখন পড়বে, স্বামী স্ত্রীর জীবন শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ। চিল্লাকন আল্লাহু আকবার। বাসর ঘরে যাই, এই যুবকটা আমল করবে, আমল না করিয়ে ও চেয়ারে বসে মনে মনে করে আমি সলিডটা পাইছি। বাসর ঘরে যা খালি পাওয়ালা রাখছে। বিবি কয় আজকে আমলের দিন তুমি বসে রয়েছো, কয় বলে বিবি রে 8টা ঠকা আসছি, আমি জিতছি। কয়টা ঠকা আসছি? ও গান গেতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে তোমার আমার বাসর ঘর, আমরা আমল করবার, তুমি ঠকাঠকির গান গাচ্ছ। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় যে আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ দাঁড়া আসলে খাটের উপরে দাবাস করে পড়ে গেছে। স্বামী যে হাত ধরে তোলে, কয় তুমি বাইসে আছো না মরে গেছো? না, কয় আমি বাইসে আছি। কয় তুমি দাবাস করে পড়লে কে? কয় আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছি। কয় যেমন? তখন বিবি বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9টা, কয় তোক দিয়ে 10টা। তুমি ভাবছো যে 9টা মেয়ের সাথে প্রেম করে আইসি, আমি সলিডটা পাইছি, তুই যদি 9টা ঠকা আছিস, তোর বউ 13টা ঠকাইছে, গুমর দিয়ে তোর ঘরে বসে আছে, কথা কয়। এই কথাটাই আল্লাহ 1450 বছর আগে বলছে। আল খবিসাতুল লিল খবিসা অল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কার বউ ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। চিল্লা কোন ঠিক কিনে না? এই আয়াত আমি বানালি আইছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি আল্লামা দিলার হোসেন সাইদির সাথে আমি ওয়াজ করছি, তো উনি যখন আসছে তো আমার দিকে তাকায়, মানুষ খালি হাসে। তাই আমি বললাম হুজুর মানুষ আমাকে হাসে, আমার দিকে হাসে কে? তা আমাকে বলছিল যে বাবা তোমার চেহারা তাই হাস্য আজ্জ্বল চেহারা, মানুষ তোমার মুখের দিকে তাকালে মানুষ হাসে। আমি খালি এলো করে তাকাবো, মানুষ হাসে, আবার যদি এলো করে তাকাই, এই দেখেন হাসে ফেলেলেন, দেখছে? মানে কি যে একটা চেহারা দিছে, চেহারার মধ্যে আমার এলেম কালামও নাই, কথা বুঝতেছেন না? নূর বলতে নাই কে? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, ওই দিকে যাইতে চাই না। আল্লাহ বলেন ওকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব করো আর আমার গোলামি করো, আমার বন্দেগী যদি করতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার হযরত হাসান হুসাইন, হযরত হুসাইন বাদান আপনার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাপড়া করতেছে, ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বাদান লেখাপড়া করতে করতে হঠাৎ করে হযরত হুসাইনের হাতের কলমটা বাদান জমিনে পড়ে গেছে। হযরত হুসাইন ওমরের ছেলে আব্দুল্লাহকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ আমার কলমটা তুমি তুলে দাও। হযরত আব্দুল্লাহ বলছে, আমি তোমার কলম তুলে দেব। বলে হ্যাঁ তুলে দাও। কলম তুলে দিছে, কলম আবার বাদান হঠাৎ করে পড়ে গেছে। হুসাইন বলল, ভাই আব্দুল্লাহ কলমটা পড়ে গেছে, তুমি আবার তুলে দাও। বলে আমি কি তোর চাকর, আমি বারবার কলম পড়বে, আমি তোর কলমটা তুলে দিব। হুসাইন বলে, বেল্লা চাকর না, চাকরের বাচ্চা চাকর, সিল্লাকন আল্লাহু আকবার, তোর বাপও চাকর, তুইও চাকর। হযরত আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বাদান বাসায় চলে গেছে। এবার হযরত আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাদান প্রেসিডেন্ট, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাদান বিচারপতি। আপনারা বলুন প্রেসিডেন্টের ক্ষমতা বেশি না বিচারপতির ক্ষমতা বেশি? প্রেসিডেন্ট। আল্লাহু আকবার কোন। এবার ওমরের ছেলে আব্দুল্লাহ ওমরকে যা বলে, আব্বা হযরত হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছে, আপনিও গোলাম আমিও গোলাম, আব্বা আপনি এই বিচার করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্দুল্লাহরে কান্দিস না, এই বিচার হবে জুমার দিন মসজিদ নববীর ভিতরে। সুবহানাল্লাহ বললেন না? এলাকায় বাদান খবর চলে গেল, কি চাও? হযরত হুসাইন আলীর সন্তান, আলী হলো বিচারপতি, আলীর সন্তান হুসাইন বলছে হযরত ওমরকে বলছে গোলাম, আর হযরত ওমরের ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলছে। হযরত ওমর বলছে এই বিচার জুমার দিন হবে। জুমার দিন বাদান মসজিদ নববীতে হাজার হাজার মানুষ বাদান উপস্থিত হয়ে গেছে। হযরত ওমর বাদান মেম্বারে যখন বসে গেছে, হযরত ওমর বলতেছে, এখানে হযরত হুসাইন কে আছে? বলে আছে। আলী রে তুমি কি এখানে আছো? আলী বললেন, হুজুর এখানে আমি আছি। আলী তুমি কি শুনেছো আমার ছেলে আর তোমার ছেলে একই মাদ্রাসায় পড়াশোনা করে, তোমার ছেলের কলম পড়ে গেছে, আমার ছেলে কলম তুলে দিছে। হঠাৎ করে আমার কলম পড়ছে, আবার বলছে তুলে দাও। আমার ছেলে বলছে আমি কি চাকর, বারবার কলম পড়বে আমি তুলে দিব। তোমার ছেলে বলছে গোলামের বাচ্চা গোলাম, তুই কলম তুলে দে, তোর বাপও চাকর তুইও চাকর। সুবহানাল্লাহ। তুমি কি এই কথাটা কি শুনছো? বলে হ্যাঁ আপনার ছেলে বলছে এটা শুনছি, সব মানুষের কাছে আমি শুনছি। আলী তুমি বিচার দাও, কি বিচার দিবে? আলী বললি আমিরুল মুমিনিন আমি কি বিচার দেব? আমার ছেলে বলছে ছেলের কাছে জিজ্ঞেস করো, আর ছেলের কাছে জিজ্ঞেস করিয়া আপনি ন্যায় বিচার করেন, আপনি আমিরুল মুমিনিন। হযরত ওমর বলে হুসাইন তুমি কি আছো? হযরত হুসাইন দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি আছি। কি হুসাইন তুমি কি আমার সন্তান আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছ? বলে আমিরুল মুমিনিন আমি বলেছি। আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? হযরত ওমর এই কথা শুনিয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। উপস্থিত সাহাবীরা সব স্তব্ধ হয়ে গেল, কেউ কথা বলল না। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার সন্তান আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? হযরত হুসাইন উল্টো প্রশ্ন করলো, হুজুর আপনি জবাব দেন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আল্লাহু আকবার বলেন। ওমর এই কথা শুনে কান্দে। এবার হযরত হুসাইন বলে আমিরুল মুমিনিন বলেন আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না? বলে হ্যাঁ আমি তোমার নানার গোলাম ছিলাম, এটা কি তুমি লিখে দিতে পারবে? বলে হ্যাঁ আমি লিখে দিতে পারবো। এবার খাতা কলম দেই, তুমি কি লিখে দেবে? কয় দেন। খাতা কলম দিছে। হযরত হুসাইন বললে আমি নিজে দেখছি হযরত ওমর আমার নানার গোলাম ছিলেন। এটা লিখিয়ে নিয়ে হযরত ওমরের হাতে যখন দিলেন, ওমর এরকম করে চুমো দিলেন, বুকে লাগায় মাথায় নেয়, আর বলে সাহাবীরা রে আমি যদি মারা যাই আমার এই কবরের ভিতরে এই চিঠিটা এই কাগজটা আমার কাপড়ের সাথে জড়াইয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওমর রে তোমার কি নেক আমল আছে? আমি আমার নেক আমলের দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ আমার তেমন আমল নাই, একটা আমল আছে, আমি আমার নবীর গোলাম ছিলাম। হযরত হুসাইন সাক্ষ্য দিয়েছে। চিল্লাখন আল্লাহু আকবার। একদিন আমার নবী মা
আয়েশাকে নিয়ে আপনার রাত্রির বেলা হাঁটাকুটো করতেছে। আমার নবী বলে, আয়েশা রে আয়েশা, এই যে আপনার আকাশে যে তারকা উঠছে এগুলি কি তুমি দেখছো? বলে, হুজুর দেখতেছি, খুব ভালোই দেখা যায়। আল্লাহ নবী বলে, আয়েশা এই তারকা কি তুমি গুনিয়া শেষ করতে পারবে? আয়েশা বলে, নবী গো আমি কেন, পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিলে এই তারকা গুনিয়া শেষ করতে পারবে না। আমার নবী বললেন, আয়েশা এই তারকারা যত গুণী তারকার চাইতে আমার ওমরের নেকি হলো বেশি। সুবহানাল্লাহ। এত নেক কাজ করছে না। আয়েশা মুখ ছোট করলে। আমার নবী আমার বাবার কথা বললো না, হযরত ওমরের কথা বললো। আমার নবী বলে, আয়েশা আমার দিকে তুমি তাকাও। আয়েশা রে এই যে ওমরের নেকি তারকার চাইতে বেশি। তারকা গুণে শেষ করতে পারবে, ওমরের নেকি গুণে কেউ শেষ করতে পারবে না। আয়েশা আমার যে আরেকটা সাহাবী আছে হযরত আবু বকর সিদ্দিক, তার হিজরতের এক কদমের নেকি তামাম পৃথিবীর মানুষের নেকির চাইতে অনেক বেশি। হযরতে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে, পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা নবী বলল, আল্লাহ কতটুকু রক্ত দিলি তুমি বন্ধু হইবে? আল্লাহ বলে, মুসা নামে একটা প্রাণী আছে, এই পানিতে যদি এক ফোঁটা রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত বান্দা যদি আমার দেয় আমি বান্দার বন্ধু হয়ে যাব। এবার তাহলে আপনার মুসা নামে একটা প্রাণী আছে, এই মুসাটা কয় কেজি পানি খায়? রক্ত কয় কেজি খায়? 1 ফোঁটা। যেরকম কয় ফোঁটা? এই 1 ফোঁটা 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আল্লাহকে দেয়, আল্লাহ বান্দার বন্ধু হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর বন্ধু হতে যাই রক্ত দেওয়ার জন্য রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত টান টান করেন। রাজি? রাজি? হাত নামান। সভাপতির সাথে একটা প্লেট আর চাকু নিয়েছে। আপনারা হাজার হাজার মানুষ, আমি একা। মুসা বলে, আল্লাহ রক্ত যদি দিয়ে তোমার বান্দা রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ কয়, আমি স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না। রক্ত দানানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা আল্লাহ রাস্তায় যদি বান্দা দান করে, আল্লাহ কয় বান্দার বন্ধু হয়ে যায়। চিল্লা কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ স্যাক্রিফাইস করে দিল। একজন ব্যক্তি এই মসজিদের জন্য বলে, হুজুর 20,000 টাকা দিব। একজন বলে, হুজুর 10,000 টাকা দিব। একজন বলে, হুজুর 5,000 টাকা দিব। একজন বলে 3,000, একজন বলে 2,000, 1,000 করে 20টা লোকের কাছে 1 মণ দান, 2 মণ দান, 5 কেজি 10 কেজি বাদাম সরিষা। সর্বপ্রথম একজন ব্যক্তি বলে, হুজুর আমি 10,000, 5,000, 2,000, 1,000 টাকা দিব এই মসজিদে মেরামত করবার জন্য। হাত তোলে। এরপরে আসল ওয়াজের কাছে আমি বাদাম চলে যাব। একজন ব্যক্তি বলে, হুজুর 1,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 1 মণ দান। সর্বপ্রথম যে ব্যক্তি দিবে আল্লাহ যেন হযরত আবু বকরের সাথে জান্নাত নসিব করে। যখন আমি 1,000 টাকা কে দিবেন? একটু হাত তুলেন। 10,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা। 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই।